নমস্কার, আমি সুপর্ণা। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো থোড়ের ঘন্ট। একটু অন্যরকমভাবে বানাবো। থোড় তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই রান্না করেন, আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। তো আপনারা রেসিপিটা দেখবেন। আমি এই রেসিপিটা খেয়েছি একজনের বাড়িতে গিয়ে, তো ভাবলাম যে আজকে যখন আমি বাড়িতে বানাচ্ছি তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন আপনারা কীভাবে বানিয়েছেন। আর আমারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেফ সুপর্ণা কারকি, সেখানেও আপনারা যাবেন, সেটাকে ভিজিট করবেন আর সেখানে সাবস্ক্রাইব করবেন। সেখানে অনেক রকম ভেজ রেসিপি পাবেন। আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে কি হবে, যে কোনো আমার রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও রেসিপিটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। আর কাল তো আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল, আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আমার ছোটো মেয়েকে কালকে আমি দেখিয়েছি আপনাদেরকে, ওরও খুব মজা লেগেছে। কালকে ওর গিফট ফিফট পেয়ে খুব খেয়েছি, সব কিছু একটা 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 করে খেয়েছে। তো চলুন এখন আমি কিভাবে থোড়টা বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থোড়টা আমি আগে এই যে একদম সরু সরু করে কেটে নিয়েছি। সেটা দেখালাম না, কেননা রান্নাবান্নাগুলো করবো, ভিডিওটা হয়তো বড় হয়ে যেতে পারে। তো এই যে এরমভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে, এটাকে এখন একটু আগেই নুন দিয়েছি, এটাকে এখন 15-20 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে জলগুলো সব বেরিয়ে যাবে। তো আমি একটা মোটামুটি একটা থড়ি নিয়েছি, নিয়ে সেটাকে এরমভাবে সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি আগে, এই যে দেখুন। আর একটা আলুকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা আলু আমি নিয়েছি, আপনারা আলুটা স্কিপও করতে পারেন বা আলু দু একটাও দিতে পারেন। আমাদের আলুটা আগেও বলেছি ভালো লাগে খেতে, সেই জন্য এরকম করে একটা আলু নিয়ে নিয়েছি আমি কেটে। আর একটা নারকোল নিয়ে নিয়েছি, এটাকে আমি কুড়িয়ে নেবো। তো নারকোলটাকে আমি কি করেছি, একটু গ্যাসের এখানে নিচে বসিয়ে নিয়েছি, তাতে দেখুন এই যে সাইড সাইড থেকে একদম ইজিভাবে বেরিয়ে আসছে। আর নারকোল দেখবেন বার করতে গেলে সবসময় হাত মাত কেটে যায়। তো দেখুন এই দেখুন একদম ইজিভাবে, কিছু করবেন না, এই মালাটাকে নিয়ে গ্যাসের ওপরে একটু মানে কম আছে 5-7 মিনিট রেখে দেবেন, দেবে খুব অনায়াসে এই যে বাইরের এই সেল মানে এই খোলটা পুরো বেরিয়ে আসছে। এবার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো। এটা একদম সহজ পদ্ধতি, তাতেও নারকোলটা কোড়া হয়ে যায়। আর যদি আপনারা কুড়িয়ে নিতে চান তাহলে কুড়িয়ে নিতে পারবেন, যাদের কাছে কম সময় আছে তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। দেখুন একদম নারকোলের এই যে পুরোটা বেরিয়ে এলো, খুবই ইজি পদ্ধতি। আর আপনাদের বাড়িতে যদি ডেসিকেটেড কোকোনাট থাকে তাহলে ডেসিকেটেড কোকোনাট দিয়েও আপনারা এই থোড়ের ঘন্টটা বানাতে পারবেন। তো চলুন এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিচ্ছি। 15-20 মিনিট হয়ে গেছে। এখন আমি থোড়গুলোকে, নুনটা দিয়ে রেখেছিলাম, এটাকে এখন ভালো করে চটকে, এই যে দেখুন জলটা বেরোচ্ছে, এই জলটাকে আগে ভালো করে চটকে নেবো, তারপরে সব জলগুলোকে আমি ফেলে দেবো। তো এখন ভালো করে আগে এই যে দেখুন চটকে নিচ্ছি। আগে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যতটা আপনাদের থোড়ের পরিমাণ থাকবে সেই বুঝে সর্ষের তেলটা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে আলুগুলোকে কেটে রেখেছি, আগে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ভালো করে আলুগুলোকে আগে আমরা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আলুটাকে তুলে নিচ্ছি আগে। এবার এই গরম তেলটার মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিলাম, কটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, এগুলোকে দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলোর ওপরে আমি একটা টমেটোকে একদম পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আগে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে নারকেল কোড়াটা আমি কুড়িয়ে রাখলাম মিক্সিতে, সেটাকেও আগে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা আদা বাটা করে রেখেছি, সেই আদা বাটাটাকে অল্প করে এর মধ্যে এখন দিয়ে দিলাম। যতটা পরিমাণ বুঝে বুঝে আপনারা দিয়ে দেবেন। এবার এটাকে একটুখানি আগে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি এখানে জিরে গুঁড়ো আগে দিয়ে দিচ্ছি, 1 চামচে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আমার স্লো করা আছে। এই মশলাগুলোকে আগে একটুখানি কষে নিচ্ছে এইভাবে। আদা আছে এর মধ্যে, টমেটো, নারকেল আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে একটুখানি ভালো করে আগে গ্যাসটা মাঝারি করে দিয়ে এই যে এরমভাবে একটুখানি আগে নাড়াচাড়া করে নেব। অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প করে এখন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দিলাম, দিয়ে আর একবার নেড়ে চেড়ে নেবো ভালো করে। দেখে তো মনে হচ্ছে ভালোই খেতে হবে, আপনারা অবশ্যই একবার এরমভাবে ট্রাই করবেন।
এবার দেখুন আমি এই বাটির এইটুকুনি গোবিন্দভোগ চাল নিয়েছি, তো আমি এই বাটির এই যতটা মাপ আছে ততটাই কিন্তু আমি জল দেবো, জল কিন্তু বেশি দেবো না। এবার আমি চালটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনারাও যতটা, যদি হাফ কাপ চাল দেন তাহলে হাফ কাপ জলটা দিয়ে দেবেন, কিন্তু এইটাই তো মাপটা বলে দিলাম আগে থেকে। এই যদি 1 কাপ দেন তাহলে 1 কাপ জল দেবে। এবার এই চালটাকে ভালো করে একটুখানি মশলার সাথে ভাজা ভাজা একটু আগে করে নেব। এই যে এইভাবে, আঁচ কিন্তু আমার মিডিয়ামই আছে, আমি জোরে করিনি। এইভাবে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন যতটা আমি চাল দিয়েছি ঠিক ততটাই জল দিয়েছি। এর মধ্যে দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। ভালো করে কিন্তু মিক্সটা আগে করে দেবেন। দিয়ে এবারে আমি গ্যাসটাকে একটু এটাকে এখানটাতে ঢাকা দিয়ে যতক্ষণ না গোবিন্দভোগ চালটা না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে এইভাবে এখন একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখে নিই চালটা গলেছে কিনা। আর আমি না মাঝে হলুদ দিয়েছিলাম, সেটার ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, মানে আমি হয়তো ভেবেছিলাম ভিডিওটা হচ্ছে কিন্তু ভিডিওটা হয়নি। যখন আপনারা টমেটোটা কষবেন না, টমেটো লঙ্কা ওই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তখন এখানে পরিমাণ মতো আপনারা একটু হলুদ দিয়ে দেবেন। হ্যাঁ, এখন দেখুন চালটা একদমই গলে গেছে, এই হাত আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই থোড়টা এর মধ্যে, যেটা আমি চটকে রাখলাম জলটা ঝরে, আর আলুটা দুটোই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প করে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন জল দেব না, গ্যাসের ফ্লেমটাকে আমি সিম করেই রাখবো, রেখেই প্রত্যেকটা জিনিসকে ভালো করে আগে মিক্স করব। এটা একদম ভেজ রান্না, আপনারা ভেজ আইটেম যেদিন করতে চাইবেন, মানে ভেজ খাবেন যেদিনকে, সেদিনকে এইটাই আপনারা করতে পারেন। এটার মধ্যে না আদা আছে না রসুন আছে, কিছুই নেই। সরি, আদা বলছি, পেঁয়াজ রসুন কিছুই নেই, আদা আছে। তো আপনাদের জন্য আমি ভেজ রেসিপিটা রেডি করলাম। তো এখন এটাকে আবার যতক্ষণ না থোড়টা না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে আর জল দেবো না, এটাকে একদম সিম করে এখন আমি এইভাবেই রেখে দেবো। মাঝে মাঝে একবার চেক করে নেবো, আর লাস্টে একদম চেক করবো নুনটা মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার একবার থোড়টাকে দেখে নিই, দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে। আলুটা একবার চেক করে নিই, হ্যাঁ আলুটাও গলে গেছে। এবার আমরা এখানে অল্প করে একটু ঘি দেবো। আগে আপনারা দেখে নেবেন যে এই টাইমে নুনটা সব ঠিক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ নুন টুন সব ঠিক আছে, আমিও একবার দেখে নিচ্ছি একটুখানি জাস্ট টেস্ট করে। নুন টুন সবই ঠিক আছে। এখন আমি এখানে অল্প করে আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, 2-4টে কাঁচা লঙ্কা ছিল কাটা, ওটাও দিয়ে দিলাম। এবার এটাকে আপনারা একদম গরম ভাতে খাবেন, খুব ভাল লাগবে খেতে। আমি তো খাবো, খেয়ে আপনাদের রিভিউটা দেবো। আপনারাও দেখুন কেমন লাগছে দেখতে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, ভাল লাগছে দেখতে থোড়ের ঘন্টটা। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন 10 মিনিট এটাকে এইভাবে ভাপে রেখে দিচ্ছি। মোচার ঘন্ট তো রেডি হয়ে গেল। আমি এই মোচার এইটার মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশনটা করে। কেমন লাগছে বলবেন, গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে। এটা একটু হেলে যাচ্ছে, আমি একবার দিয়ে নিই, তারপরে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো কিভাবে দেখতে লাগছে। মোচার ঘন্টটা কেমন দেখতে লাগছে আপনারা দেখে অবশ্যই বলবেন। আর অ্যাকচুয়ালি আমার এই যে মোচার এই যে এটাকে কী বলে, এটা এইটা না বেশি বড় ছিল না, সরু ছিল, সেই জন্য আরেকটু বড় হলে সুন্দরভাবে সাজানো যেত। তো ঠিক আছে, প্রথমবার বাড়িতে ট্রাই করলাম, গন্ধ তো খুবই সুন্দর বেরোচ্ছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে খাবেন, খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো আমার রেসিপিটা। মোচার রেসিপি আমার রেডি হয়ে গেল, মোচার ঘন্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন। তো আজকে তো আপনাদেরকে আমি ভেজ রেসিপি দেখালাম, আপনারা রেসিপিটা ফলো করবেন। আর আরও অন্য কোনো রেসিপি দেখতে চাইলে বলবেন। আর আমার ইউটিউব চ্যানেল শেফ সুপর্ণা কার্কি, সেটাতে যাবেন, সাবস্ক্রাইব করবেন, ভিজিট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ওটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো আসছি, আবার আর একটা নতুন রান্না নিয়ে আবার আসবো। টাটা। আর অবশ্যই বলবেন মোচার ঘন্টটা কেমন লাগলো।